কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখবেন আপনারা। আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি। আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে। আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি। আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় নাই, কম বেশি গেছি আমি। এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো, ভাই আপনার ঠিকানাটা কি, আপনার কোথায় পাওয়া যাবে? আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ সপ্তাহে 5 দিনই করে থাকতাম। তো ভাই, আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপিকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006 28 অক্টোবর, আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে। 2 দিন পর 2 দিন, 29, 28 এবং 29 অথবা 30 তারিখে আমরা মিটিং করেছিলাম। সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখে প্রেসিডেন্ট যান, ওখানে গিয়ে পদত্যাগ করেন। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে না। যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ট্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ট্যাগ করছেন, এটা মনে রাখবেন, পানি আর তেল কখনো মিলে না। আওয়ামী লীগ একটা দল, যেটাকে দল বলা যাবে না। এটা হলো একটা গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে, যারা লুটেরা, যারা ব্যাংক লুট করে, যারা দেশের টাকা পাচার করে, সেটা হলো আওয়ামী লীগ। বিএনপির সম্পর্কে এমন কোনো কথা কেউ বলতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমি সামনে বলতেছিলাম যে আমাদেরকে যে ত্যাগ করার চেষ্টা চলতেছে। এখন সংবাদপত্রের স্বাধীনতা, অবশ্যই এটার জন্য আমরা যুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করলাম, এত লোক রক্ত দিল কেন? কেন? এই সমস্ত কাজের জন্যই তো, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে, এটা কেন বলা হচ্ছে? এটা উদ্দেশ্যমূলক। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমার কথা বলার স্বাধীনতা অর্থ এই নয় যে আমি বরকতুল্লাহ বুড়ুকে একটা গালি দিয়ে বসলাম খুব বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ বুড়ু চুপ করে বসে থাকবে। আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি গালি দেয়, আপনি ছেড়ে দেবেন? আপনাদের কোন সাংবাদিকের বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেয় না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না।
সংবাদ, সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা কথাগুলো বলেন। আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা, 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, থাকতে পারে, আচ্ছা, একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো। এই যে একটা ফালতু লোক, যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই, কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধ হয় হঠাৎ করে গেল রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোক যে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রম হরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে, হ্যাঁ হ্যাঁ আছে, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিসপত্র, এর পত্রিকা দেখছি, এটা আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে, তখন কি ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? পত্রিকার বিরুদ্ধে কোন রকম কথা বলা যাবে না? পত্রিকা ফেরেস্তা হয়ে গেল নাকি? আর পত্রিকার কথা বলতে গেলেই বলে যে পত্রিকা গণতন্ত্রের বলে সংবাদপত্রের গলা চেপে। তো আমরা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশকে ছাতা ধরেন, কি সুন্দর, আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনার যখন 71 সালে যখন স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়ে যে সারেন্ডার করছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে সারেন্ডার করার যে অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতের বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি, এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে, ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্র পত্রিকা ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে। হিন্দু দেশ বলে 2টি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কি কি হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এর মধ্যে পরিষ্কার পাবেন। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশ থেকে উদার দেশ, অনেক উন্নত মানের শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। আর একটা কি জিনিস, একটা বলম্বে যে একটা লোক আছে,